তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বোনকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা মোরব্বা খাবো, তুমি আজ আমাদের জন্য মোরব্বা তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ মোরব্বা খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি কিসের মোরব্বা তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, এখন তো বাজারে অনেক আমলকি পাওয়া যাচ্ছে, তাহলে আজ আমি তোমাদের আমলকি দিয়ে মোরব্বা তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো আমলকির মোরব্বা? হ্যাঁ দিদি, আমরা খাবো আমলকির মোরব্বা। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বোনকে, আর এখন আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। আমলকির মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি 4টা আমলকি নিয়ে নিয়েছি, আর এইখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এখন আমি কাঁটা চামচ দিয়ে আমলকি গুলোকে এইভাবে ফুটো করে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে আমলকি গুলোকে ফুটো করে নেব। এই দেখো বন্ধুরা, আমি আমলকিটাকে এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। তোমরা চাইলে টুথপিক দিয়েও ফুটো করে নিতে পারো। এইভাবে আমি সব আমলকি গুলোকে ফুটো করে নেব। জানো তো বন্ধুরা, আমার মা না আজকে আমলকি দিয়ে আমলকির মোরব্বা তৈরি করছিল, আর দেখো সেখান থেকে আমি আমার কিচেনের জন্য মিনি মিনি আমলকি নিয়ে এসেছি। আমার মা যেভাবে আজকে আমলকির মোরব্বা তৈরি করেছে, আজ আমি তোমাদের সেভাবে আমলকির মোরব্বা তৈরি করে দেখাবো। বন্ধুরা, তোমরা আমলকিটাকে যত ফুটো করবে ততই ভালো, আমলকির ভিতরে সব রসগুলো ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে। আমি সব আমলকি গুলোকে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন আমি জলের ভিতরে আমলকি গুলোকে দিয়ে দেব। এখন আমি আমলকি গুলোকে ঢাকা দিয়ে হালকা সেদ্ধ করে নেব।
বন্ধুরা, আমি একবার দেখে নিই আমার আমলকিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার আমলকিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমলকিটাকে এই পাত্রটায় তুলে নেব। এখন আমি আমলকিটাকে ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নেব। দেখো বন্ধুরা, আমি টিস্যু পেপার দিয়ে আমলকির গায়ে লেগে থাকা জলটা ভালো করে মুছে নিচ্ছি। আমি ভালো করে মুছে নিয়েছি। এখন এই প্লেটটায় রেখে দেব। আমি সব আমলকিগুলোকে এইভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নেব। তোমরা চাইলে কিছু সময় রোদেও রেখে শুকিয়ে নিতে পারো জলটাকে। এই দেখো বন্ধুরা, আমি আমলকির গায়ে লেগে থাকা জলটাকে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে চিনি দিয়ে দেব। আমি কড়াইতে চিনি দিয়ে দিয়েছি। এখন আমি চিনির ভিতরে গুড় দিয়ে দেব। এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেব। এখন আমি গুড় আর চিনিটাকে ভালো করে মিশিয়ে গুড় আর চিনিটাকে গলিয়ে নেব। আমি চিনি আর গুড়টাকে গলিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে সেদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দেব। এখন আমি আমলকিটাকে চিনি আর গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি আমলকিটাকে গুড় আর চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আমলকিটা রান্না হতে হতে এখানে আমি একটা এলাচ নিয়ে নিয়েছি। এখন আমি এলাচটাকে হামালদিস্তা দিয়ে থেতো করে একটু গুঁড়ো করে নেব। আমি এলাচটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এলাচটাকে কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এখন আমি এলাচটাকে নাড়িয়ে চাড়িয়ে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এলাচটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি আমলকিটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেব। এখন আমি লবণটাকে আমলকির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
আমলকির সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার মোরব্বাটা তৈরি হয়ে গেছে। আর দেখো আমলকির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আমলকির মোরব্বা। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আমলকির মোরব্বা। দেখো বন্ধুরা, আমলকির মোরব্বাটা কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না আমলকির মোরব্বা। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আমলকির মোরব্বা। বন্ধুরা, আমি আমার বুনুদের একটা একটা করে আমলকির মোরব্বা খেতে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আজ আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের আমলকির মোরব্বা তৈরি করে দেব। এই না, আমি তোমাদের জন্য আমলকির মোরব্বা তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার আমলকির মোরব্বা। ঠিক আছে দিদি, আমি খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো আমলকির মোরব্বাটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে আমলকির মোরব্বা তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে আমলকির মোরব্বা তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, আজও সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, আজও সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনিরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আমলকির মোরব্বা। তার আগে বন্ধুরা, আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আমলকির মোরব্বা। এই দেখো বন্ধুরা, ভিতরটা কত সুন্দর লাগছে না দেখতে। আর দেখো ভিতরে পুরো রসে ভরে গেছে, কত সুন্দর লাগছে না দেখতে। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আমলকির মোরব্বা। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার আমলকির মোরব্বা। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার আমলকির মোরব্বা। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, আমলকির মোরব্বাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর দেখেছো বন্ধুরা, কত কম সময় আর কত কম উপকরণে তৈরি হয়ে গেল না আমলকির মোরব্বা। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার আমলকির মোরব্বা রেসিপি? যদি আমার আমলকির মোরব্বা রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো
আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।